হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। জয়তিস ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আরও একটা নতুন ব্লগে। আজকে আমাদের শান্তিনিকেতনের দ্বিতীয় দিন। আজকে আমরা একটু বেরোচ্ছি। প্রথমে যাব হচ্ছে কঙ্কালীতলায়, কঙ্কালী মায়ের পুজো দিতে। তারপরে সেখান থেকে দেখা যাক আর কি আমরা ঘুরে দেখতে পারি। তো চলুন তাহলে বেরোনো যাক। এবার বেরিয়ে পড়লাম আমরা হোটেল থেকে, এখন ধরবো টোটো। বেরিয়ে পড়েছি আমরা টোটোতে, এবার যাচ্ছি হচ্ছে কঙ্কালীতলা। চলুন আগে যাই, মায়ের পুজো দিই, তারপর আবার আপনাদের সঙ্গে কথা বলছি। এই হলো কঙ্কালীতলায় ঢোকার রাস্তা, এটা হচ্ছে মেন গেট। পৌঁছে গেছি আমরা কঙ্কালীতলা। দেখুন এই সাইডে সমস্ত পুজোর ডালার দোকান আছে। এবার এখান থেকে আমরা পুজোর জন্য ডালা নিয়ে নেব। পুরো এখান দিয়ে দেখুন একদম লম্বা করে সব পুজো দেওয়ার জন্য ডালার দোকান সব নিয়ে নিয়েছি। পুজোর ডালা, এটা আমি 50 টাকার ডালা নিলাম। এখন যাব হচ্ছে মায়ের মন্দিরের দিকে পুজো দেওয়ার জন্য। এই সামনে কর্তামশাই আর ছেলে, আর পেছনে আমি। এবারে ঢুকবো মন্দিরের ভেতরে। দেখুন এখানে লেখাই রয়েছে, এটাই হচ্ছে মন্দিরে ঢোকার প্রবেশদ্বার। দেখুন লেখা রয়েছে জয় মা কঙ্কালী। এটা হচ্ছে যতদূর কথিত আছে, এটা হচ্ছে সতীপীঠের এক পীঠ। এখানে মা কোমরের অংশ, মানে কোমরের কিছু পড়েছিল আর কি, হাড় বা অন্য কিছু। এক্স্যাক্টলি কি সেটা আমার জানা নেই। এই হলো মন্দিরটা। এই হলো গোটা মন্দির চত্বরটা। বাবারে দেখুন সামনেটায় কত ভিড়, জানি না দেখাতে পারবো কিনা মায়ের। ভেতরে প্রচন্ড ভিড়। কঙ্কালীতলায় পুজো দেওয়ার লাইন দেখুন, এইভাবে গিয়ে পুরো লাইনটা এরকম ঘুরে ওই পাশ দিয়ে গিয়ে তারপরে এই মন্দিরে ঢুকছে। মোটামুটি ঘন্টা দেড়েক দুয়েকের ব্যাপার। দেখুন সাঁওতালি নাচ। হয়ে গেছে আমাদের কঙ্কালীতলায় পুজো দেওয়া। এবারে আমরা যাব হচ্ছে এখন সোনাঝুরির হাটে। পৌঁছে গেছি আমরা সোনাঝুরির হাটে। দেখুন যাওয়ার পথে এরকম রাস্তার দুধার দিয়েই সারি সারি করে এরকম দোকান বসে রয়েছে। ভেতর থেকেও আপনারা কিছু জিনিস কিনতে চাইলে কিনতে পারেন, ভেতরে তো হাঁটি। আর বাইরেও আপনারা যদি কিছু নিতে চান তাহলে বাইরেও বসেছে প্রচুর দোকান, এখান থেকেও আপনারা নিতে পারেন। এই হলো হাটের ভেতর। সোনাঝুরির হাট। এই যে হ্যান্ডলুম শাড়ি বেশি।
মাসি এই চাদরগুলো কি 6-7 7-8 মানে কিং সাইজ? এগুলো কিরম দাম আছে? 650। এটা কি পিলো কভার টভার আছে? মানে পিলো কভার সমেত না পিলো কভার আলাদা নিতে হবে? ওই 650-এর মধ্যে পিলো কভারও আছে। দেখুন বাউল গান হচ্ছে সোনাঝুরির হাটে। আমি এরকম একটা কুর্তি নিলাম, এটার দাম পড়লো হচ্ছে 320 টাকা। এখানে সব 300, 350, 320, 400, 450, 500, 550 এরকমই সব প্রাইস। আমার এটা খুব পছন্দ হলো। এগুলোও বেশ ভালো। এগুলোর কত দাম আছে? প্রত্যেকটা আলাদা আলাদা। আমি তো দেখতে পাচ্ছি অনেকগুলো একই আইটেম রয়েছে। 250 করে। মাসি এই ব্লাউজগুলো কত করে? এই ব্লাউজগুলো কত? 150 করে। এই ব্যাগগুলো কত করে? 120 করে। এইগুলো কিরকম দাম গো? হ্যাঁ, এগুলো 280 আর ওগুলো 180। আর মাঝখানে এই যে এইগুলো 280 করে। সোনাঝুরির হাটের থেকে বেরিয়ে এসে এখন আমরা চলে এসেছি এখানে সৃজনী শিল্পগ্রাম। সৃজনী শিল্পগ্রাম, বাউল মঞ্চ, শান্তিনিকেতন। টিকিট কেটে ঢুকতে হবে। এই সৃজনী শিল্পগ্রামে অ্যাডাল্টদের জন্য পার হেড 30 টাকা করে, আর চিলড্রেনদের হচ্ছে 10 টাকা করে আপ টু 5 to 12 ইয়ার্স, আর স্টুডেন্টরা আসলে হচ্ছে 10 টাকা করে। স্টিল ক্যামেরা আনলে পরে তার জন্য 50 টাকা, আর প্রফেশনাল ফটোশ্যুট হয় সেটার জন্য ₹1000 পার আওয়ার। ফিল্ম অথবা ভিডিও শ্যুটের জন্য হচ্ছে ₹2000 পার আওয়ার। ভিজিটিং টাইম হচ্ছে 9:30 AM to 5 PM। এই এখন আমরা ঢুকছি সৃজনী শিল্পগ্রামের মধ্যে। এখানে দেখুন বিভিন্ন রকমের মুখোশ। কুলোটাকে কত সুন্দর করে এঁকে টেকে এখানে টানিয়ে রেখে দিয়েছে। বিভিন্ন রকমের কুলো, এগুলো সব মাটির। দেখুন বিভিন্ন রকমের শিল্পকর্ম এখানে, বিভিন্ন রকম শিল্পীদের শিল্পকর্ম এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সেই কারণেই এটার নাম হচ্ছে সৃজনী শিল্পগ্রাম। বিভিন্ন রকম জিনিস, যেমন এটাই ধরুন, এই দেখুন, এই দেখুন, এখানে বোধহয় কিছু অনুষ্ঠান চলছে। কত বিরাট বড় একটা বুদ্ধা মূর্তি।
দেখুন ধানের গোলা, একটা মঞ্চ বানানো আছে যদি কোনো রকম কোনো অনুষ্ঠান কিছু হয়। এখানে লিখে দেওয়া রয়েছে পূর্বাঞ্চলীয় লোক মহোৎসব। অনুষ্ঠান হলে পরে এখানে আর কি, এটা হচ্ছে স্টেজ। এই যে এদের সমস্ত মূর্তি রয়েছে, ওলগা জোলা, রানী গাই, তিলকা মাঝি, বিরসা মুন্ডা, লক্ষণ নারায়ণ, তীরথ সিং এবং সিধু কানু। সাঁওতাল বিদ্রোহের সমস্ত নেতা নেত্রীদের এখানে মূর্তি বানানো হয়েছে। এই দেখুন জলের মধ্যে কি সুন্দর পদ্ম, জলপদ্ম, জলপদ্ম, এগুলো জলপদ্ম, কি সুন্দর। দেখুন এখানে আবার আরেকটা এরকম মূর্তি, এখানে আবার এরকম রয়েছে। আমার ছেলের অবস্থা দেখুন। এগুলো কিন্তু সব সৃজনী শিল্পগ্রামের ভেতরেই, অপূর্ব সুন্দর সব পটচিত্রগুলো। হ্যাঁ এই দেখুন কি সুন্দর, অপূর্ব সুন্দর এগুলো। শিল্পীরা এত সুন্দর করে বানিয়েছে, সত্যি দারুণ। নৌকো, এইটা দেখুন, এটা হচ্ছে তাঁত বুনছে। এই জায়গাটার নাম হচ্ছে কুটুমকাটাম। কুটুমকাটামকে বলা হয় ফেলনা জিনিসের খেলনা। আমাদের আশেপাশে পড়ে থাকা গাছ, গাছের শিকড়, কুঁড়ি, ফল, ফলের বীজ ইত্যাদি থেকে শিল্পী খুঁজে পান তার শিল্পের উপাদান। ও আচ্ছা, ফেলে রাখা জিনিস থেকেই শিল্পী তার শিল্প সৃষ্টি করেছে। মোদ্দা কথা হচ্ছে এটাই।
এই দেখুন, সাঁওতালিদের কোনো দেবী হবে, কোনো দেবী মূর্তিই হবে। এটা হলো পুতুল ঘর। দেখি, চলুন ভেতরে গিয়ে দেখি কিরকম কি পুতুল আছে। বাহ, সুন্দর পুতুল। এখন আমরা চলে আসলাম সুরুল রাজবাড়ি। এখানে ঢুকতে গেলেও 20 টাকা করে টিকিট লাগবে। ও, তখন ওটা ভুল বলেছিলাম, টিকিটের মূল্য 10 টাকা করে পার পারসন। এই হলো সুরুল রাজবাড়ি। দেখুন, এটা হলো অমর্ত্য সেনের বাড়ি। ভিতরে ঢুকছিলাম, এই বাড়িটার নাম হচ্ছে প্রতীচি। অমর্ত্য সেনের বাড়ির নাম হলো প্রতীচি। এটা হচ্ছে সেই অ্যাগ্রো ইকোনমিক রিসার্চ সেন্টার। এখানে অমর্ত্য সেন রিসার্চ করেছিলেন এবং নোবেল পেয়েছিলেন কিন্তু এখান থেকে রিসার্চ করে। আর এই যে মূর্তিটা দেখছেন সামনে, এটা কিন্তু আমরা আমাদের সহজপাঠ বইতে দেখতে পাই। এই মূর্তিটা রামকিঙ্কর বেজের তৈরি। এটা হলো বিশ্বভারতী সঙ্গীত ভবন। এটা হচ্ছে বিশ্বভারতীর কলা ভবন। আর এই যে সামনে যে মূর্তিটা দেখছেন, এটাও ওই রামকিঙ্কর বেজেরই তৈরি। ওই রকম ছুঁড়ে মেরে মেরে আর কি মূর্তি বানিয়েছেন উনি। এবং এটা হচ্ছে কলের বাঁশি। মাথার ওপরে দেখুন ওটা কি আছে। হ্যাঁ, এই বাড়িটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের মেয়ে মীরা দেবীর বাড়ি। এই বাড়িটার নাম হচ্ছে মালঞ্চ। দেখুন, এই মূর্তিটার নাম হচ্ছে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। এই মূর্তিটাও কিন্তু আমাদের সহজপাঠ বইতে ছিল। এটা হলো ছাতিমতলা। এই দেখুন, এটা হলো পুরনো মেলার মাঠ। এই বাড়িটার নাম হলো শান্তিনিকেতন হাউস। এই বাড়িটাতেই বসে রবীন্দ্রনাথ পড়াশোনা করেছিলেন। এখন আর এই সমস্ত জায়গায় ভেতরে ঢুকতে দেয় না। এই বাড়িটাকে বলা হয় কাঠ মন্দির বা উপাসনা গৃহ। এই বাড়িটাতে 16টা দরজা আছে, বেলজিয়াম কাঁচ আছে, ইটালিয়ান মার্বেল আছে। তবে এটা এখন খোলা থাকে না, এটা শুধুমাত্র বুধবারের দিনকেই খোলা থাকে। সকাল 6:30টার সময় আসতে হবে এর ভেতরে ঢুকে দেখতে গেলে। দেখুন, এই সেই তালধ্বজ বাড়ি, মাথার ওপরে তাল গাছ, ওই এক পায়ে দাঁড়িয়ে। এই দেখুন, এটা হলো 3 পাহাড়। বাবুদের তালপুকুরে ওই কবিতাটা নাকি এখানে বসেই লেখা। আবার কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি, সেটাও নাকি এখানে বসেই লেখা। এই সেই 3 পাহাড়।
দেখুন, এটা হলো মৃণালিনী আনন্দ পাঠশালা। এখানে ওপেন এয়ারে ক্লাস হয়। এই যে বেদিগুলো দেখছেন, বেদিগুলোতে সমস্ত টিচাররা বসে আর বাকি ছাত্রছাত্রীরা সব নিচে বসে ক্লাস করে। এই বাড়িটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। এই বাড়িটার নাম হচ্ছে লিচু বাংলো। বাড়িটার নাম হচ্ছে দ্বিজভিরাম। বাড়িটার নাম হচ্ছে দ্বিজভিরাম। এখন আমরা চলে এসেছি কোপাই নদীর পাড়ে। এই হলো কোপাই নদী। নদীর যা অবস্থা, মানে সাংঘাতিক অবস্থা। নদী একে আর বলা যাবে না। তবে হ্যাঁ, এটা একটা ঐতিহ্য আছে। রবীন্দ্রনাথ, আমরা যে কবিতাটা পড়েছি, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, সেটা এই কোপাই নদীর পাড়ে বসেই কিন্তু রবীন্দ্রনাথ লিখেছিলেন। এই হলো সেই কোপাই নদী। তবে ভয়াবহ অবস্থা, এ বেঁকেই চলেছে নদীটা, দেখুন। তবে এতখানি গুরুত্বপূর্ণ একটা নদী, এর কোনো সংস্করণ নেই কিছু। এটা দেখে খুব খারাপ লাগলো। এখন আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি, এই জায়গাটার নাম হচ্ছে গোয়ালপাড়া, আর এই রাস্তাটার নাম হলো গোয়ালপাড়া রোড। এটা হলো শান্তিনিকেতন বুদ্ধিস্ট টেম্পল। এটা হচ্ছে শান্তিনিকেতনের কলা ভবনের ছাত্রছাত্রীরা এই বুদ্ধ মূর্তিটা তৈরি করেছে। এখানে দুটো স্তূপ আছে। পুরোটাই শান্তিনিকেতন কলা ভবনের স্টুডেন্টদের দ্বারা নির্মিত। এই হলো প্রকৃতি ভবন, নেচার আর্ট মিউজিয়াম। আমি আর এর ভেতরে গেলাম না, আপনারা চাইলে এর ভেতরে যেতেই পারেন। টিকিট মূল্য হলো পার হেড 30 টাকা করে। আর দেখে নিন, এটা বাইরে দেওয়া রয়েছে, এখানে এরকমভাবে বানানো রয়েছে একটা জিনিস। এখানে প্রকৃতি ভবনের সম্পর্কে একটু দেওয়া আছে। এটা ওপেন হয় হচ্ছে সকাল 9টায় আর বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে প্রতিদিনই।